শিশু লালন পালনের জন্য আমরা প্যারেন্টিং এর কথা বলি, নানা ধরনের বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে। সহজভাবে দুই চারটা কথা আমি বলতে চাই, খুব সহজভাবে। অনেক ধরনের প্যারেন্টিং আছে। কেউ খুব ডমিনেটিং, কর্তৃত্ববাদী, আমি যা বলি তাই করতে হবে। কেউ খুব নেগলেক্টফুল, বাচ্চারা কোথায় যাচ্ছে না যাচ্ছে খবর রাখি না। কেউ খুব ওভার পারমিসিভ, যখন যা চাচ্ছে বাচ্চারা তাই দিয়ে ফেলছে। আবার কেউ খুব ডেমোক্রেটিক না, বাচ্চাদের কথা শুনে না, অথরিটেরিয়ান আমরা বলি, অথরিটেটিভ, এরকম শব্দ ব্যবহার করা হয়। এই বৈজ্ঞানিক শব্দগুলো আমি ব্যবহার করতে চাই না। আমি বলতে চাই আমার ঘরের মধ্যে আমি একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে বাবা মার উদ্দেশ্যে। কি, যে কোনো বাচ্চা যখন বুঝার বয়স হয় তখন সেই বাচ্চার সাথে পারিবারিক যে কোনো সিদ্ধান্ত অ্যাটলিস্ট খাবার টেবিলে বসে তার সাথে কথা বলতে হবে। আমরা এই কাজটা করতে চাচ্ছি, কি বলো? আমরা আজকে বেড়াতে যাব কক্সবাজার, তুমি কি বলো? একটা মতামত নেওয়া। মতামতটা কিভাবে নিতে হবে? কোফি আনান যখন আমাদের জাতিসংঘের মহাসচিব ছিলেন, তিনি কতগুলি টিপস দিয়েছিলেন। একটা হচ্ছে বাচ্চার কথা শুনতে হবে সবাইকে। দ্বিতীয় কথা হচ্ছে শোনাটা হবে বাচ্চার বোধের লেভেলের থেকে নেমে বাচ্চাকে বুঝতে হবে। আমি 60 বছরের মোহিত কামাল, আমার বোধ দিয়ে বাচ্চাকে বুঝলে হবে না। আমি বাচ্চা 7-8 বছরের লেভেলে গিয়ে বুঝে তার মনের কথাটা বুঝতে হবে, তার লেভেলে গিয়ে নন জাজমেন্টাল ওয়েতে। আমি আমার মতামত, আমার অভিজ্ঞতাকে চাপিয়ে দেব না। হ্যাঁ, সে ভুল করবে, আমি গাইড করব, সে ভালোটাকে গ্রহণ করার পথ আবিষ্কার করবে, সেটা ঠিক আছে। কিন্তু আমি যেন বাচ্চার ডেমোক্রেসিটাকে ঘরে চর্চা করি, তাহলে সে সব ক্ষেত্রে ডেমোক্রেসির চেষ্টা করবে, গণতান্ত্রিক বিষয়টাকে চেষ্টা করবে। আমরা একটা গণতান্ত্রিক জাতি হিসেবে গড়ে উঠব। সুতরাং বাচ্চার কথাটাকে শোনা এবং তার চাহিদাটাকে পূরণ করা, যৌক্তিক চাহিদা, অযৌক্তিক চাহিদা নয়, গুরুত্বপূর্ণ। অযৌক্তিক চাহিদা পূরণ করলে বলা হয় প্রশ্রয় দেওয়া। প্রশ্রয় দিলে বাংলায় একটা প্রবাদ আছে, গোল্লায় যায় বাচ্চারা। আমরা বাচ্চাকে গোল্লায় দেব না, বাচ্চার যৌক্তিক চাহিদাটা বুঝবো, চাহিদাটাকে নিরূপণ করব, সেই চাহিদাটাকে পূরণ করব। তাহলে অবশ্যই আমার বাচ্চা আত্মবিশ্বাসী হবে, অবশ্যই আমার বাচ্চা আত্মপ্রত্যয়ী হবে, আত্মমর্যাদাশীল হবে। বাচ্চাকে খেলাধুলার সুযোগ দিতে হবে। খেলাধুলায় বাচ্চা হারবে, হারলে হারকে বরণ করার শক্তি অর্জন হবে, জয় পাবে, জয়কে ধারণ করার শক্তি হবে। আমরা আগে ছোটবেলায় সাপ লুডু খেলেছিলাম। সাপ লুডু খেলতে খেলতে সাপ 99 ঘরে গিয়ে সাপ খেয়ে ফেললো, আবার 5-এর ঘরে নেমে আসলাম, বলে চিৎকার করলাম, থেমে যায় নাই, কিন্তু আবার আমরা উপরের দিকে গেছি। কিন্তু এখনকার বাচ্চারা জয় কি শুধু জয় পেতে চায়, পরাজয় তারা মানতে চায় না। পরাজয় মানতে পারে না, মানসিক রোগী হয়ে যায়। যে সহনশীলতা তার ভিতরে ডেভেলপড হওয়ার কথা, সেটা হয় না। সুতরাং বাচ্চাকে খেলাধুলার সুযোগ দিতে হবে। বাইরে না পারেন, ঘরের মধ্যে হোক। খেলতে খেলতে সে হারবে, ক্যারাম বোর্ড খেলায় হারবে, লুডো খেলায় হারবে, টেবিল টেনিস খেলায় হারবে, আবার সে নিজেকে হারটাকে বরণ করে সামনে এগিয়ে যাবে। তাহলে উপরের লেভেলে গিয়ে যখন সে ছোটখাটো ব্যর্থতার মুখোমুখি হবে, সে ভেঙে যাবে না, সে ভেসে যাবে না, সে মানসিক রোগী হবে না। মেডিকেল কলেজে আমি যখন ছিলাম, একটা ভালো মেডিকেল কলেজে, না বলছি না, আমি জুনিয়র অবস্থায় কাউন্সিলর হিসেবে কাজ করেছি। আমি দেখেছি প্রতি বছর অন্তত 15 থেকে 20টা ছেলে মেয়ে ড্রপ আউট হচ্ছে। কারণ বাবা মা সব কিছু তাদেরকে তৈরি করে দিয়েছে, মুখস্থ করে তারা ভালো ভালো রেজাল্ট করে ঢাকা মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠানে চাকরি ঢুকে গেছে। কিন্তু মেডিকেলে ঢুকার পর তো পড়ার মহাসমুদ্রে পড়ে গেছে, সেখানে তো হেল্প করার কেউ নাই। তারা কোপ করতে পারে না, পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে না। সুতরাং আপনার বাচ্চা যেন বড় হয়ে যে কোনো অশুভকে, যে কোনো বাধাকে টপকাতে পারে, সেই শক্তি যেন সঞ্চয় হয়, তার জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে ছোটবেলা থেকেই। তাহলে আপনার বাচ্চা অশুভকে চিনতে পারবে, সেই অশুভকে না বলতে পারবে। এই যে আজকালকার যুগে কি হচ্ছে, একটা কিশোর গ্যাং হচ্ছে, যেখানে ক্রাইম, অপরাধ, নিড ফর পাওয়ার, নিড ফর মানি, নিড ফর সেক্স, নিড ফর প্রেস্টিজ, নিড ফর অনার, এগুলো দ্বারা সে পরিচিত হয়। তার মোটিভেশনাল ফোর্স, ইনার ফোর্স, ড্রাইভিং ফোর্স ভুল খাতে চলে যায়, পড়াশোনা থেকে চ্যুত হয়, জীবন থেকে চ্যুত হয়ে যায়, হাহাকার করে বাবা মারা। খেয়াল রাখতে হবে শিশুকাল থেকে, সেট লিমিট তৈরি করতে হবে যে তুমি এর মধ্যে তোমার
চলাচল, এর মধ্যে তোমার জীবনকে তুমি আনন্দময় করো, এর বেড়ে তুমি যেতে পারবে না, সেই সিদ্ধান্তে স্টেবল থাকতে হবে। মারপিট করে, ধমক দিয়ে, চাপ দিয়ে কোনো সন্তানকে মেধাবী বানানো যায় না। মেধা স্বতঃস্ফূর্ত ব্যাপার। তাকে মেধাবী হওয়ার পথে উৎসাহিত করুন, মেধাবী হওয়ার পথে তাকে উৎসাহিত করুন। সে আপন আলোয় সামনে এগিয়ে যাবে। তার মোটিভেশনাল ফোর্স, তার ইনার ফোর্স, তার মেধা, আবেগ নিয়ন্ত্রণ করে সে সামনে এগিয়ে যাবে, সে জয় হবে। আমরা আমাদের সন্তানের জয় দেখতে চাই। পরাজয় হলেও তার পাশে দাঁড়াবো, পরাজয় থেকে তাকে বেরিয়ে আনার জন্য চেষ্টা করব। নিজে ভেঙে যাব না, নিজে ডিসেবলড হয়ে যাব না। আমরা দেখি সন্তানের পরাজয় হলে বাবা মারা আগে ভেঙে পড়েন, তখন সন্তানকে আর হেল্প করতে পারেন না। সন্তান ব্যর্থ হতে পারে, ব্যর্থতার সময় আমরা সন্তানের পাশে থাকব, সেই সমস্যা থেকে তাকে বের করে আনার জন্য তাকে